একটা প্রশ্ন করি, আপনার মতে সবচেয়ে বড় শক্তি কোনটা? শরীরের শক্তি নাকি মস্তিষ্কের শক্তি? মনে রাখবেন, যুদ্ধ জেতা যায় শুধু তলোয়ার দিয়ে নয়, জেতা যায় বুদ্ধি আর বিবেক দিয়ে। মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র যদি কিছু থাকে তাহলে সেটা হলো তার বুদ্ধি এবং বিবেক। বুদ্ধি আপনাকে পথ দেখায় আর বিবেক আপনাকে বলে কোন পথটা সঠিক। এই দুয়ের মিলনেই একজন মানুষ সত্যিকারের শক্তিশালী হয়। ভাবুন একজন যোদ্ধার কথা, যার শরীর খুব শক্তিশালী কিন্তু মাথা ঠান্ডা নয়। সে কি প্রতিটি যুদ্ধে জিততে পারবে? না, কারণ শক্তি আপনাকে লড়তে শেখায় কিন্তু বুদ্ধি আপনাকে জিততে শেখায়। ইতিহাসে যত বড় বিজয় হয়েছে তার পেছনে ছিল না শুধু শক্তি, ছিল পরিকল্পনা, কৌশল আর তীক্ষ্ণ বুদ্ধি। যে মানুষ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে সে যে কোনো লড়াইয়ে এগিয়ে থাকে। এবার আসি বিবেকের কথায়। বুদ্ধি থাকলেই কি সব ঠিক? না, যদি আপনার বিবেক না থাকে তাহলে সেই বুদ্ধি আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। বিবেক হলো সেই শক্তি যা আপনাকে থামিয়ে দেয় ভুল করার আগে। এটা বলে এই কাজটা ঠিক না। একজন মানুষ তখনই মহান হয় যখন তার সিদ্ধান্ত শুধু লাভের জন্য নয়, সঠিক সিদ্ধান্তর জন্য হয়। জীবন আসলে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমাদের লড়াই করতে হয় সমস্যার সাথে, মানুষের সাথে, নিজের সাথে। এই সময় সবচেয়ে বেশি দরকার হয় ঠান্ডা মাথা আর পরিষ্কার চিন্তা। যখন সবাই ভয় পায় তখন যে শান্ত থাকতে পারে সেই আসল যোদ্ধা। কারণ সেই সময় আপনার বুদ্ধি আপনাকে পথ দেখায় আর বিবেক আপনাকে ভুল করতে দেয় না। আপনি যদি সত্যি শক্তিশালী হতে চান তাহলে এই তিনটি জিনিস মনে রাখুন। চিন্তা নিয়ন্ত্রণ করুন, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আবেগ নিয়ন্ত্রণ করুন, রাগ, ভয়, হতাশা এগুলো আপনাকে দুর্বল করে দেয়। সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন, দ্বিধা আপনাকে পিছিয়ে দেয়, সঠিক সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নেয়। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের না, ভেতরের। আর সেই যুদ্ধে জিততে হলে আপনার দরকার শক্তিশালী শরীর নয়, শক্তিশালী বুদ্ধি আর বিবেক। আজ থেকেই নিজেকে গড়ে তুলুন, কারণ সত্যিকারের শক্তি আপনার ভেতরেই আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।